এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের জেরে গোপালগঞ্জে চলছে কারফিউ। সবশেষ পরিস্থিতি জানাতে নতুন বাজার রোডে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এই যে এখন আসলে নতুন বাজার রোড যেখানে রয়েছি সেখানে পাশেই আমার পেছনেই দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাজার। তো বাজার হিসেবে এখন কাঁচা বাজার হিসেবে 8টা 4 বাজছে। সেই জায়গা থেকে একটি কাঁচা বাজারের পরিস্থিতি দেখলেই বোঝা যায় এখানকার আসলে পরিস্থিতিটা কি। কোনো ক্রেতা নেই, ক্রেতা শূন্য। ব্যবসায়ীরা নিজেদের পেটের দায়ে একরকম এখানে তাদের পর্সা যে যার মতো খুব অল্প বিস্তর আসলে খুলেছেন। আমরা যতটুকু দেখতে পাচ্ছি তারা দেখছেন এবং যারা খুব প্রয়োজনে আসছেন তারাই তাদের জায়গা থেকে তাদের বাজার করার জন্য এসেছেন। আমরা ফলের দোকানদারকে দেখছি, যেহেতু পচনশীল যেই দ্রব্যগুলো রয়েছে সেই দ্রব্যগুলো বিক্রি না হলে তারা আসলে ক্ষতির মুখে পড়বেন, এমনটা তারা বলছিলেন। আমরা সাধারণ মানুষজন যারা আসলে আশপাশে বিভিন্ন গলিতে ছিলেন তারা বলছিলেন যে তারা আসলে তাদের জরুরি খাবারের অনেক কিছুই তারা আসলে পাচ্ছিলেন না। আমরা গণমাধ্যম কর্মী যারা এখানে রয়েছি তারাও তেমনভাবে রাত থেকেই যেহেতু কারফিউ জারি হয়ে গেছে সেভাবে আমরাও কোনো ধরনের খাবার বা এই ধরনের কিছুর জোগাড় আসলে করতে পারিনি। সেই জায়গা থেকে এই বাজারের এখানটায় অল্প বিস্তর সকাল থেকে আসলে আমরা দেখতেই পাচ্ছি যে অল্প বিস্তর দোকান কিছু খুলেছে, তবে অন্যান্য যে অলিগলির যে দোকানপাটগুলো রয়েছে, রাস্তাঘাট রয়েছে, সেখানে একদম শুনশান নীরবতা। খুবই জরুরি প্রয়োজনে যারা বের হচ্ছেন শুধু তাদেরকেই একজন দুইজনকে আমরা দেখেছি, তাদের সঙ্গে কথা বলেছি। এবং রাতে আসলে এলাকায় রাত 10টার পরে আমরা তেমনভাবে মানে খুব একটা গোলাগুলি বা এই ধরনের যে পরিস্থিতি আসলে তার আগের দিন ছিল সেরকম কিছু আসলে লক্ষ্য করিনি। এবং সাধারণ মানুষজনের সঙ্গে যখন আমরা কথা বলেছি তারাও ঠিক সেই ব্যাপারগুলোই বলেছেন যে রাতে আসলে তারা খুব একটা সেই ধরনের পরিস্থিতি ব্যাপারে আসলে তারা কোনো ধরনের কিছু আসলে তারা অবলোকন করেননি। এবং এখানকার যদি বলি যে শুধু বাজারের মূল অংশেই কিন্তু কিছু দোকান খুলেছে, তবে অন্যান্য অংশে যেই জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর ক্ষেত্রে যদি আমি বলি, দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ডিমের দোকান বা এই ধরনের যে আশপাশের যে দোকানগুলো রয়েছে, সাধারণত কাঁচা বাজার সকাল সকাল আমরা এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, সকালবেলায় এই বাজার আসলে জমজমাট হয়ে যায়। সেই জায়গা থেকে মানে এই বাজারটা থাকেই সকালবেলা, পরে ধীরে ধীরে সেটা কমে যায়। সেই জায়গা থেকে এই যে বর্তমান অবস্থা দেখা যাচ্ছে সেখান থেকে বলাই যায় যে বাজারের এই অবস্থা হলে বাকি পুরো আসলে গোপালগঞ্জ শহরের কি অবস্থা। যেহেতু কারফিউ জারি করা হয়েছে, আজ বিকেল 6টা পর্যন্ত এই কারফিউ থাকবে এবং তার পরবর্তীতে নির্দেশনা যদি বাড়ানো হবে কি না হবে সেটা সম্পর্কেও এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। আমি যদি গতকালকের ঘটনায় অল্প করে বলি যে এনসিপির যেই কর্মসূচি ছিল সেই জায়গা থেকে কিন্তু পরবর্তীতে এই কারফিউ জারি করে প্রশাসন, যেন এলাকার পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়। তো এই ছিল এখনো পর্যন্ত গোপালগঞ্জ থেকে আমার কাছে সবশেষ তথ্য। গোপালগঞ্জের নতুন বাজার মোড় এলাকা থেকে কারফিউর সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তুষার।